হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের জীবনের অন্যতম বিখ্যাত এবং শিক্ষণীয় ঘটনা হল তার শৈশবের কাফেলা ও ডাকাত দলের সত্যবাদিতার ঘটনা। এই ঘটনাটি তার মহান চরিত্র এবং মায়ের দেওয়া শিক্ষার প্রতি একনিষ্ঠতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে ঘটনাটি সংক্ষেপে তুলে ধরা হল। উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাত্রা যখন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই উচ্চশিক্ষা লাভের জন্য বাগদাদে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন তার মা তার জামার বগলের নিচে 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে লুকিয়ে দেন। বিদায় লগ্নে মা তাকে একটি বিশেষ উপদেশ দিয়েছিলেন, বাবা, জীবনে পরিস্থিতি যাই হোক না কেন, কখনো মিথ্যা বলো না, সবসময় সত্য কথা বলবে। তিনি মায়ের এই উপদেশ বুকে ধারণ করে একটি ব্যবসায়ী কাফেলার যাত্রীদর সাথে বাগদাদের উদ্দেশ্যে রওনা হন। ডাকাত দলের আক্রমণ পথিমধ্যে এক নির্জনন মরুভূমিতে কাফেলাটি একদল হিংস্র ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা কাফেলার সবার ধন সম্পদ ও টাকা পয়সা লুট করতে শুরু করে। লুটপাটের এক পর্যায়ে একজন ডাকাত ছোট বালক আব্দুল কাদেরের কাছে এসে উপহাসের ছলে জিজ্ঞেস করল, এই ছেলে, তোমার কাছে কিছু আছে? তিনি বিন্দুমাত্র ভয় না পেয়ে শান্ত গলায় উত্তর দিলেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতটি ভাবল বালকটি হয়তো তো কৌতুক করছে, তাই সে হেসে চলে গেল। এরপর দ্বিতীয় আরেকজন ডাকাত এসে একই প্রশ্ন করলে তিনিও একই উত্তর দেন। ডাকাত সর্দারের দরবারে বিষয়টি ডাকাত সর্দারের কান পর্যন্ত পৌঁছালে সে বালক আব্দুল কাদেরকে তার সামনে হাজির করার নির্দেশ দেয়। ডাকাত সর্দার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি নাকি বললে তোমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে, কোথায় সেগুলো? হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার জামা সেলাই করা অংশটি দেখিয়ে দিলেন। ডাকাতরা জামাটি কেটে দেখল সত্যি সেখানে 40টি চকচকে স্বর্ণমুদ্রা রয়েছে। ডাকাত সর্দার তো অবাক, শেষে জিজ্ঞেস করল, সবাই যেখানে প্রাণ ভয়ে নিজের সম্পদ লুকিয়ে রাখছে, সেখানে তুমি স্বেচ্ছায় কেন তোমার স্বর্ণমুদ্রার কথা বলে দিলে? তিনি পরম আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন, আমার মা আমাকে বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় কথা দিয়েছিলেন যে আমি যেন কখনো মিথ্যা না বলি। সামান্য এই কয়টি স্বর্ণমুদ্রার জন্য আমি আমার মায়ের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারব না। ডাকাত দলের হৃদয় পরিবর্তন। এক বালকের মুখের এই কথা শুনে ডাকাত সর্দারের বিবেক সজাগ হয়ে উঠল। সে স্তব্ধ হয়ে ভাবল, এই ছোট বালক তার মায়ের দেওয়া সামান্য একটি ওয়াদা রক্ষা করার জন্য এতটা অনড়, আর আমি বছরের পর বছর ধরে আমার সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া সমস্ত হুকুম অমান্য করে মানুষের ওপর জুলুম করছি। অনুতাপে ডাকাত সর্দারের চোখ দিয়ে পানি চলে এলো। সে তখনই হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের পায়ে পড়ে ক্ষমা চাইল এবং নিজের ভুল স্বীকার করল। শুধু সর্দারই নয়, তার পুরো ডাকাত দল ওই বালকের সত্যবাদিতা দেখে প্রভাবিত হয়ে ডাকাতি ছেড়ে দিল এবং তার হাত ধরে তাওবা করে ইসলামের সঠিক পথে ফিরে এলো। শিক্ষণীয় বার্তা: সত্যের শক্তি এতটাই তীব্র যে তা কঠিন হৃদয়ের মানুষকেও গলিয়ে দিতে পারে। মায়ের প্রতি ভক্তি এবং আল্লাহর উপর অবিচল বিশ্বাসী হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে পরবর্তীতে ইসলামের এত বড় একজন আধ্যাত্মিক নেতা, বড় পীর হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।